নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলকে স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, আজকে কিন্তু সন্ধ্যেবেলা এটা আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছি। একটু যাচ্ছি, একটু এখন চৈত্র সেল চলছে, একটু শপিং ভাবলাম, দেখি কি করা যায়। এবছর ভেবেছিলাম কিছুই করবো না, তা ভাবছি এই জানালাগুলো দরজাগুলোর পর্দা নেওয়ার কথা অনেকদিন থেকে ভেবেছিলাম, তা ওটার জন্যই যাচ্ছি, অন্য কোনো কিছু না। তাও দেখি চয়েস যদি হয় তাহলে নিব, নাহলে নিব না। তা সেই জন্য বেরোচ্ছি আমরা এখন। তা চলো তাহলে আমার সঙ্গে। পুজো হয়েছে, হনুমান হয়েছে, আর রাস্তায় এত ভিড়। চৈত্র সেল। হ্যাঁ হ্যাঁ, চলো। এত ভিড় যে কি বলবো রাস্তাতে, মানে সবাই ছুটছে একসঙ্গে। আমার তো হাত পা কাঁপছে রাস্তা দেখে, একদম দেখে তোমাদেরকে মনে হচ্ছে না, কিন্তু আমি তো ঘরে থাকি, ওই জন্য একটু মনে হচ্ছে বেশিই লাগছে। ভিড় দেখো, মানে মেলাটা এখনো আছে, মেলাতে লোক যায়, ভালোই করে, কি করবে। ভিড় দেখো, আর জামা কাপড় দেখো শুধু। গাড়ি সিলেদার্সে চলে এসেছি, সিলেদার্সে বসে আছে, এদিকে ব্যাগ দেখতে পাচ্ছি, সামনে কিন্তু জুতো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জুতো দেখা হয়েছে, তো ওদিকে দেখছে, তো বিল কাটছে। আমি ভাবলাম বসে আছি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর দেখো এদিকে জুতো, সব দিকে জুতো, এদিকে লেডিস ব্যাগ সব আছে। আর পর্দা কিনতে গেছিলাম, তো চয়েস হচ্ছে না, তা দেখি আর কোথায় যাওয়া যায়। এইসব করে বেড়াচ্ছি, দেখি কী করতে পারি। আর এই মাত্র বাড়িতে ফিরলাম, আর মাহিও চলে এসে, দরজাটা খোলা আছে ওই ঘরে, জানো তো। তাই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য জুতো নিয়েছি। ফার্স্ট জুতোটাই দেখাই। সেই জুতো নিতে গিয়ে অনেক চয়েস। এই দেখো, জুতোটা ভালোই হয়েছে। সেলে সেলে না এগুলো, জানো তো, এগুলো সব দোকান থেকে নেওয়া, একদম এগুলো আবার সেল টেল হয় না। আর আমার জন্য এই দেখো একটা কুর্তি, নাইটি ভাবছিলাম নিব, মানে কিছুই নিতাম না, হঠাৎ করে তো দেখে ভালো লাগলো, তাই দেয়। এই দেখো আমার কুর্তি, এইসব কালার আমি পরি হালকা, কিন্তু অনেক মানে চওড়া, এটাকে সেলাই করতে হবে আমাকে অনেকটাই। যাই হোক, এটা হলো। আর এই দেখো পর্দা নিয়েছি, এই দেখো পর্দাগুলো দেখো, দারুণ সুন্দর। তা দুটো দরজার, এই ঘরে দুটো দরজা, দু ঘরে, আর এই যে এই এতগুলো জানালার চারটে আছে। তা এখন সব এইগুলোকে এখন দেখি, এই খুশিকে দেখাই, সব কিছু দেখি। তো আমার জায়ের ঘরেও গেছিলাম, ও ডেকেছিল, হ্যাঁ, ওদেরও ঘর সাজিয়েছে। তা এখন বলছে পর্দা দেখতে আসবে, তো এখন ওদেরকে দেখাই, তারপরে পর্দাগুলোকে দেখি, সব লাগাবো, এইসব কাজ হবে। বন্ধুরা দেখো, পর্দাটা কিন্তু লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, খুশি বলছে এত সাদগি, এত সাদা, কিন্তু আসল কথা খয়েরি কালার ছিল, তো ওই জন্য এরকম লাগছে। খুবই ভালো লাগছে, আমার জন্য তো খুবই ভালো লাগছে, কারণ একটু সাদগি জিনিসটা না ভালো লাগে। এই ঘরটা তো তোমরা দেখলে, আর সাদার মধ্যে, তো ওই জন্য এরকম লাগছে। আর আসল কথা আগে খয়েরি ছিল। আর এই ঘরটা দেখো, এই দেখো লাগিয়ে নিয়েছি, দেখো। আর এই দেখো দরজার ওইখানে তো দরজা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তা এই দেখো, আজকের পর্দাগুলো কিন্তু লাগানো, আমার তো খুব ফেভারিট কালার, মানে ফেভারিট মানে খুবই সুন্দর লাগছে, কারণ খুব সাদগে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ব্যাপারটা, স্ট্যান্ডার্ডটা মেনটেন তো করতেই হবে না পর্দার মধ্যে দিয়ে। তা আমার জন্য খুব ভালো লাগলো। তোমরা কিন্তু কমেন্ট করে বলো পর্দাগুলো কেমন হয়েছে। দেখছো সকালবেলা থেকে কেমন হাওয়া দিচ্ছে, একদম মনোরম পরিবেশ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের জন্য একটু বড় করে দেখালাম, প্রচুর জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর কী ব্যালকনিতে যে আমার ভালো লাগছে তার ঠিক নেই, মানে হাওয়াটা দেখো কীরকম হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা দেখেছো, উড়ি বাপ রে বাপ, এত সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে। তা এখন আমি কোনো কাজ করিনি, এই রাত্রম করে মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন এই ঘর দুয়ার ঝাঁট দিতে। এই দেখো বারুন নিয়ে চলে এসেছি। তা ভাবলাম ব্যালকনি থেকেই ভিডিওটা যে শুরু করে দিই, কেন এরপরে অনেক কাপড় কাচবো। এখন সব পর্দাগুলো কালকে ভিজিয়েছি রাত্রে, ব্যাপারে কি দারুণ ঠান্ডা, মনে হচ্ছে কোনো জায়গায় ঝড় বা বৃষ্টি, কোনো জায়গায় কিছু একটা হয়েছে এরকম লাগছে, জানো তো। অনেক কাপড় ভিজানো হয়েছে, সেগুলো এখন ওয়াশিং মেশিনে সব কাচবো, কাচতে দেবো। আর আমি সব ব্যালকনিতে মেলে দেবো। ভাবছিলাম ছাদে যাবো, কিন্তু দেখছি হাওয়া এত দিচ্ছে, এখানেই তো শুকিয়ে যাবে। কি আর দেখো ঝাড়ঝুড় দিতে শুরু করে দিলাম আমি। আর দেখো কালকে যে গাছটা লাগিয়েছিলাম দেখেছো কি সুন্দর তরতাজা হয়ে আছে। তা আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, যদি কিছু হয়ে যায়, গাছের ক্ষতি না, আমার একদম ভালো লাগে না। আর দেখেছো প্রচুর করলা গাছ, হাওয়া দেখো, হাওয়া দেখেছো প্রচুর। এই যে কারি পাতা না, দেখি আজকে তো চিকেন করা হবে, তো কারি পাতা দেয় নাকি কি জানি না, মুগের ডালে কারি পাতা দিলে বেশি ভালো লাগে। তা দেখি ওই জন্যই নিয়ে আসা হয়েছে। আর কি বলো তো,
মানে কোন রান্নাতে কী দিয়ে একটু চিন্তা করে তো রান্নাবান্না করতে হয়। তো সেই ভেবে ভেবেই এই গাছ কেনা হয়েছিল। সে বলেছিল কারি পাতা, কারি পাতা। আর দেখতেও সুন্দর লাগে। এখন দেখছি প্রত্যেকটা বাড়িতেই ছাদের টবের মধ্যে লাগানো, ব্যালকনিতে লাগানো। আমাদের ফ্ল্যাটেরই তো অনেকজনের ব্যালকনিতে লাগানো, ছাদে লাগানো। কী করবো এত সুন্দর। আর ক্যাপসিকাম গাছটা কিন্তু ছোট্ট পাড়া একটা ক্যাপসিকাম বেরিয়েছি জানো তো। আমি দেখে নিয়েছি, আমার দেখা কমপ্লিট হয়ে গেছে। তা হোক, আগে লুকিয়ে রাখা থাকুক। এখন আমি বেশি দেখতে যাবো, যদি ক্ষতি হয়ে যায় গাছেরও নজর লেগে যেতে পারে। আর এই দেখো ঝাঁট দিতে দিতে তো চলে এসেছি। আর এই দেখো সব পদ্মাগুলো কালকে ভিজিয়েছি, এখন সব ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিব। আর আমি রান্নাঘরের কাজ, রান্নাঘর কি এখনও বাইরে ধোয়া পাকলা হয়নি। তাই দেখেছো কত নোংরা, কেন বলো তো, যে হাওয়া দিচ্ছে তো, হাওয়াতেই নোংরা। ঝাঁটা নিয়ে চলে এসেছি, বাড়িটা ধুবো। আর আজকে তো ধুবে, আজকে মনে হয় ধুতে আসে সুইপারের ভাইরা আমাদের। তা দেখি, এমনিতে তো আমি সামনেটা ধুয়েই দিই প্রতিদিনই, আমাদের দিকটা পরিষ্কারই থাকে, সেটা নিয়ে ব্যাপার না। কিন্তু ওদের ধোয়াতে হবে, ওরা অনেক বালতি বালতি জল নেয় আমাদের কাছ থেকে প্রচুর। মানে ওদের ধোয়া আর আমাদের ধোয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ একটু আছে। কারণ তুমি যদি প্রত্যেক দিন পরিষ্কার রাখো তাহলে দেখবে নোংরা হবে না। আর একদিন ধোয়া আমার হড় করে কাজ করে, ও হয় না, জল থাকে এদিকে ওদিকে, আমাকে তো আবার টেনে ঠিক করতে হয়, অনেক ঝামেলার ব্যাপার। তো এখন ওই ঝাড়ঝুটটা দিয়ে দিই আর মেশিনে দিয়ে দিই কাপড়গুলোকে। শুকানোর মেশিনে আমি শুকাই না জানো তো, এটা ওদেরই শুকিয়ে নিই, কী দরকার কারেন্ট পুরানো। তাহলে ওকে তুলে নিয়ে আগে দিয়ে চাপিয়ে দিই। কী বলো তো, ওইদিকে ওইদিকে সব এদিকে ভাত যাচ্ছে জানো তো, ওইদিকে সব কাপড় জামা কেচে ব্যালকনিতে সব মেলে দিয়েছি, মানে ওই বিয়েগুলোকে, পর্দাগুলোকে। আর যে এমনি ঘরের নাইটি ফাইটি যেগুলো সকালে যেগুলো হয় সবটাই কেচে ধুয়ে মেলে দিলাম। চাও খেলা। আরে ভিডিও ছাড়তে গিয়ে অনেক প্রবলেম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে এই যে এগুলো তো জানোই, প্রথম সানডেতে আমি সব এগুলোকে মাঝি রাত্রেবেলাতে অর্ধেকটা করে রেখে দিয়েছি আমি। এখন ওই ছোটোখাটো যেগুলো বাকি আছে তারা, এই হচ্ছে তোমাদের ওই রাত্রেবেলার মধ্যে আমি কিছুটা কমপ্লিট করে রেখে দিই জানো তো, তাহলে সুবিধা হয়। কারণ এই যে আর সেদিন না এরকম পুচকির সঙ্গে খেলছিলাম, মায়ের সঙ্গে, এরকম এরকম ফেটে গেল। এত সুন্দর জিনিস বাদ দেবো বলো তো, এই কাজে লেগে যায়। ঘরে যখন আমরা খাই তখন এটা লেগেই যায়। আর এমনি লোকজন আসার জন্য তো বড় রাখা আছে। দেখো ভাত তো নামিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কালকে প্রতিদিনই দুবেলা করে এই দেখো ডাঁটাগুলোকে না জলে ভিজিয়ে রাখছি। এ তো আজকেও খাবে না, এবার আজকেও দেখো জলে ভিজিয়ে রাখতে হবে, কারণ কালকে সোমবার, কালকে যদি করি কালকে হবে। ফ্রিজে রাখছি না কেন বলো তো, ফ্রিজেও না শুকিয়ে যায়, থেকে ভালো ন্যাচারাল একটুখানি কাপড়টাকে ভিজিয়ে ভিজিয়ে রাখি, যাতে ভালো থাকে। ফ্রিজেও আমি দেখেছি ওই রকম হয়ে যায়, আর খারাপ যদি হয়ে যায় সেজন্য আমি বাইরে। আর দুবেলা করে এখন একবার করবো, আবার বিকাল টাইমে দেখি আবার শুকিয়ে। তাও আমাদের রান্নাঘর অনেক ঠান্ডা, আমাদের ফ্ল্যাটটাও, আমাদের রুমগুলো ফ্ল্যাটের খুবই ঠান্ডা, অতটা গরম নেই। তাও এই অবস্থা জানো তো, কী যে বলবো না। তা এখন আমি আবার এই দেখো আবার কাপড়টাকে ভিজিয়ে নিলাম। সেই মা করতো তখন দেখতাম এগুলোকে জানো তো, আর না হলে কী বলো খেতে টেস্ট লাগবে না, আর কিছু নেই। যে এখন রেখে দিলাম আমি এদিকে। এইবার যাই, এবার ওইদিকে কী কাজ আছে, ও ফুলগুলো ধুয়েছি, ফুলগুলোকে সাজাতে হবে, গাছগুলোকে একটু হচ্ছে স্প্রে করবো। বসে পড়েছি এবার এই ফুলগুলোকে নিয়ে। এই দেখো 3টে ফুলদানি, এটাও কিন্তু খুশি বানিয়েছিল, ওর স্কুলের প্রজেক্ট, কলেজ বলছি, সেই ছোটোবেলা, মানে এটা 5 কি 6-এর হবে, সব কিন্তু নিজে করেছি জানো তো। এই দেখো এটাও করেছে, এটা ওর এত সুন্দর লেগেছিলো, দাদুর বাড়িতে আবার দাদু দিদাকে আবার একটা বানিয়ে দিয়েছিল জানো তো এরকম। আর দেখো এটাও বানিয়েছে, অনেক কিছু জানো তো প্রজেক্টে। আর এইটা কাঠের এই ফুলদানিটা এত সুন্দর আমার লেগেছিলো না, দারুণ সুন্দর। আমার ইচ্ছে ছিল কাঠের ফুলদানি, একটা কাঠের ফুলদানি দেখো, তার জন্য কিন্তু এই রকম আমাদের ফুলদানিটা এত ভালো লাগে না, দেখতেই সুন্দর লাগে কাঠের জিনিসের। তা সব এগুলোকে এখন আমি কী করবো বলো তো, এখন ফুলগুলোকে সব সাজিয়ে নিই, কারণ এখন এক্সট্রা টাইম আমি এগুলো করতে পারবো। এরপরে তো রান্নায় ঢুকে গেলে, এখন বাজার যাইনি, একটু একটু করে তাহলে এই কাজগুলো করতে পারবো, কারণ এই কাজগুলোও তো আমাকে সেই সারতে হবে বলো, পরে করতে হবে। তা সেই ফাঁকে যদি আমি এখনই করে নিই তাহলে আমার কাজটা হয়ে যাবে, আর ভালো লাগবে। আর এই ফুলগুলোও দেখো সাজানোও হয়ে যাচ্ছে, একটা বড় কাজ হয়ে যাচ্ছে আমার এখানটায়। দেখো সব কটা গাছগুলোকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি, হাজির হয়ে গেছি একদম এখানে। কেন বলতো, আজ একটু সময় পেয়েছি, সময় পেলে কি বলতো এই যে গাছগুলোকে একটু একটু স্প্রে করে দেবো। কেন বলতো, তাহলে গাছের পাতাগুলো একটু পরিষ্কার থাকে। একদম তো সময় পায় না, বিশেষ কথা কি বলতো, রান্না বান্না কাজ কাম করতে করতে না এমন অবস্থা হয়ে যায়, সময় পায় না এদের যে পিছনে একটু দেখবো করবো।
এগুলো তো করতে হবে, মানে এগুলো করা মানে কি এমনি গাছকে দেখি আমি যত্ন করছি, কিন্তু ব্যাপারটা কি চলো তো, এই যে পাতাগুলোকে ধোয়া, এই দেখো ধুয়ে নিলাম, একটু ধুলোটা চলে গেল, আর ভালো লাগবে, সুন্দর লাগবে। দেখো এটা হয়ে গেল, এখানে থাক এটা। এই দেখো এইটা খুব তাই তো বড় ধুলো পড়ে, ধুলো মানে কি বলতো, এই যে পাউডার, আমাদের খুশি যা পাউডার মাখতে চায়। আর দেখেছো কোথায় কোথায়, এই দেখো এগুলো সব কাঁচি দেওয়ার কেটে দেবো আমি, কারণ এই শুকনো পাতাগুলোর থেকে না গাছটা তখন শুকিয়ে যাবে বাবা। এই করে করে জলটাও পরিষ্কার করে নেওয়া। দেখো কত গাছ নিয়ে চলে এসেছি এখন, প্রত্যেকটা গাছকে পাতাগুলোকে সব জল দিয়ে স্প্রে করে দিই। আর আর এই দেখো এবার গাছগুলোকে ধুয়ে নিয়েছি, এবার যার যেখানে জায়গা সেখানে গাছগুলোকে রেখে দিই। সাজিয়ে দিলে কি বলতো ভালো লাগে দেখতে, আর কিছু না। আর এই যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মতন মানুষ যারা, তারা তো ছোটোখাটো জিনিস দিয়েই সাজায়। দেখো কত সুন্দর লাগছে না, এখন ধুয়ে দিচ্ছি না, খুবই সুন্দর লাগছে জানো তো। আমরা তো সেরকম হাইফাই ফ্যামিলি না, খুবই। হ্যাঁ, এই যে খুশি শুয়ে আছে, দরজা লাগাও তাই বলছে, কারণ আমার কথাটা যাচ্ছ, কারণ কী বলবো বলো, সব দিকেই মুশকিল, সব কিছুই করতে হয় এই মধ্যবিত্ত ফ্যামিলিদের না, সব কিছুই। দেখো আমার তো কাজের দিদি নেই, আমি দেখো নিজে নিজেই করি, আর দেখো সাজিয়েও দিলাম, আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো জানো। দেখো তোমাদের কিন্তু কেমন লাগে তোমরা কিন্তু বলো। দেখো এই দেখো, আর প্রত্যেকটা গাছ যেখানে যার জায়গা ছিল দেখবে, এই দেখো এটাও সাজিয়ে দিয়েছি, এই দেখো এটা সাজিয়ে দিয়েছি। আর এখানে ছোট্ট যে অ্যালোভেরা জেলটা দেখেছো, এই দেখো এখানেও আছে। মেয়েদের ড্রেস পরেছে আজকে, দেখি এদিকে আয়। মাংসের দাম বেশি বলছে। হ্যাঁ ধরেছো, এটা ধরেছো তুমি? কি ভগবান কি? ইস বাপরে, নাচ নাচ দেখি দেখি, মাথা ঘুরে যাবে কিন্তু, টাক করে মাথা ফেটে যাবে। ও জামা পরেছে, নতুন জামা, বাপরে স্টাইলিশ। কি কি করেছিস? নোংরা কোথায়? ধুয়েছি এক্ষুনি। বলছি ইস নোংরা লাগলো কোথায়? ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিলাম, আর বলছিস নোংরা লেগেছে। এখন এসছে খেলতে, আর ওইদিকে চিকেন নিয়ে চলে এসছে, চিকেন তো নাকি, চিকেন নিয়ে চলে এসছে, রান্না হবে। হ্যাঁ রান্না কোনো কিচ্ছু হয়নি। এই দেখো আমি তো ভাবলাম যে টিফিনের ব্যবস্থা করবো, চিকেন নিয়ে চলে এসছে, আর এদিকে পুচি খেল খাবে। দেখো বলছে কি খাবি বল? চাউমিন। চাউমিন খাবে? চাউমিন খাবি? হ্যাঁ তাহলে বানাই আমি, না ছাতু মুড়ি খাবি? কি খাবি? কি খাবি পাগল? কি খাবা? কি খাবা তুমি? চাউমিন খাবা? আচ্ছা বসো করে, তাহলে তোমাকে চাউমিন দিব। ও এখানে বসবে আমার পাশে? আচ্ছা দেখেছো চাউমিন বলেছি, চাউমিন খাবে এখন, সবাই খাবো আমরা চাউমিন। আচ্ছা চাউমিন বানায়, দেখেছো দেখেছো চাউমিন খাবে বলে কেমন মেয়ে বলছে, দেখেছো আমাদের পুচিটাকে চাউমিন। ও বাবা আর কোনো কথা বলবে না এখন, চাউমিন। কি খাবা? চাউমিন। চাউমিন খাবি? আচ্ছা ঠিক আছে চাউমিন তাহলে তোর জন্য বানাচ্ছি। দেখো বড় মানুষ, বড় মানুষ। জেঠু কি খাবে? জেঠু কি খাবে? পাগল। আমি যাচ্ছি চাউমিন বানাবো, চল 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 চাউমিন বানাবো চল। আমাদের চাউমিন রেডি, যে খুশির আমার বাটিতে, আর এটা মায়ের জন্য পুচকি বাটিতে দিয়েছি, যখন যখন খাবে আবার আমার থেকে নাই তুলে দিব। এখন আমরা চলে যাচ্ছি টিফিন করতে, আর তোমাদের দাদাভাই ওইদিকে ছাতু মুড়ি খাবে, ওর জন্য দেখো মুড়ি ওইসব খাই না জানো তো। তার আগে টিফিনটা করে চলে আসবো, তারপরে দেখো চিকেনও রাখা আছে, এসে তারপরে রান্না করবো। আরে দেখো বসে গেছি মাহি চাউমিন খেতে, ওই দেখো খাচ্ছে, দেখো 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 কি খুশি কি খুশি। ভালো টেস্টি ইয়াম্মি, কোনটা না খারাপ? দেখছে খাবে। আমরা সবাই এখন বসে গেছি টিফিন করতে, আর ওদিকে খুশি বসে গেছে, ওদিকেও খাচ্ছি টিফিন করছে, আর আমরা খাচ্ছি। এই দেখো খাও, গুড গার্ল গুড গার্ল, সব শিখিয়েছে ওর মা, সব খাওয়া শিখিয়েছে, খুব ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আর জেঠু বসে গেছে ওই ঘরে, দিদিও বসে গেছে, ওই দেখো খাচ্ছে। সবাই আমরা কেন টিফিন করছি, তা টিফিনটা করে নিই, তারপরে চলে যাবো আবার চিকেন করতে। আর পুচকির খাওয়া দেখো, ওই দেখো খাও খাও, আবার দিব তোমাকে, অনেক আছে আমার কাছে, আমি আরও বার তোমাকে দিই। টিফিন তো হয়ে গেল, টিফিন করে নিলাম। আর এই দেখো এখন চলে এসেছি চিকেনের ব্যাপার, চিকেন করতে। তাই দেখো এই নিয়ে এসছে, তাই এগুলোকে এখন ধোয়া পাতলা করে নেওয়ার পরে দেখো এত ভালোবাসি না চিকেন খেতে যে কী করবো, তো এখন ধোয়া পাতলা করে নিই গরম জল দিয়ে, নিয়ে তারপরে চিকেনটাকে তাড়াতাড়ি চাপিতে। মাহি পালিয়েছে ওইদিকে, আবার ওদের ঘরে একবার আমাদের ঘরে একবার এই করছে জানো তো। গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি,
চিকেন দুধ দেখো মাহি আবার চলে এসেছে, এসে ওই দেখো বসে বসে খাচ্ছে, দেখবে এই দেখো কি খুশিতে খাচ্ছে, বসার স্টাইল দেখো ভালো। ও এইদিকে দেখাবো, এই যে তুমি আছে, খাও 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 বাবা শান্তি দেখো, খাও। আমাকে ডাকছি রান্না করতে, জানো তো, খেয়ে নাও ভালো মেঘ। ওইদিকে চিকেনটা কষছি আর ওইদিকে মাহি খেলছে, আর ও দাদু এসছে জানো তো। ওই যে আমাদেরও হয়েছে ওই পদ্মার, এটা কালকে ফুল লাগাতে গিয়ে ওই দেখো কাকুর কাজ দেখেছো তো, মাহির দাদু এটা সব কিছু জানে। এই যে পুচিকে দেখো, পুচিকে দেখো, পুতুলকে বসিয়েছে সামনে আর এখন খেলছে। ওই দেখো দেখো কি কি করবে এখন দাদু। আচ্ছা আচ্ছা দাদু কি করছে তোমার, তোমার দাদু দেখো সবার বাড়ি সে ঠিক করে দিচ্ছে, ওদের বাড়িতে অনেক কাজ করিয়েছে, এখন আমাদের বাড়িতে কি কি করে দিচ্ছে দাদু, না দাদুকে করতে দে। দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে, এখনই নামিয়ে দেবো, কারণ আর একটু ঝোল ভাবছিলাম কষা করবো, কিন্তু না ভাতের সঙ্গে তো লাগবেই। এইদিকে হয়ে গেল, আর এই দেখো দুধও চলে এসছে, এদিকে দুধও গরম হচ্ছে, গরমে পালাবো, ঘরের কাজ কাজ করে স্নানে চলে যাচ্ছিলাম। আর এদিকে খুশি গেছিলো ফটোশ্যুট করতে, এদিকে আয় দেখি খুশিকে দেখো শাড়ি পরেছি এবার, ওরে বাবা রে দিদিমণি, আমি তো বলছি দিদিমণি লাগছে, কাছ থেকে দেখার কি আছে, পিছন সর পিছনে সর, তোকে দেখবো আমরা। এই দেখো মানে আমার দিদি লাগছে, মানে আমি তাই বলছি তোমাদের দাদাভাই তো আমাকে নিয়ে যায়, মানে এবার যদি শাড়ি পরে ঘুরতে চলে যায় আলাদা হয়ে যাবে একদম, মনে হবে যে কার সঙ্গে যাচ্ছে, মানে এত বড় লাগছে ওকে দেখে, কে বলবে বলো, কি তাড়াতাড়ি মেয়েরা বড় হয়ে যায় না। দেখো এখন ওর পাপা এখন ফটো তুলছে বসে বসে, ওরকম কত কি ফটো তুলবে, গেছিল ছাদে বান্ধবীদের সঙ্গে ফটো তুলছিল, তা এখন আবার এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তা আমার অনেক কাজ, ওই ঘরে অনেক কাজ আছে, আর পর্দাটা কিন্তু দারুণ লাগছে রে, আর এখন আমার অনেক কাজ, মানে দেখবে কত কাজ। ওই দেখো যত পর্দা সব কাঁচা হয়েছিল সব রাখাগুলো সব গুছাবো, এখানে দেখো জামা কাপড়ের ঢের কত আছে, এগুলো গুছাবো, প্রচুর কাজ প্রচুর। এতক্ষণ ধরে এরা ফটো তোলাতুলি করছে, মানে কি আর বলবো। আর তুলতে হবে না, যা চাটা খা, আবার যাবে এখন, আবার সব বেড়াবে এরা, আবার জানো না এই বলছে আবার কি গেঞ্জি প্যান্ট এসব, এখন এবার চেঞ্জ করে জিন্স প্যান্ট টপ গেঞ্জি এসব পরে যাবে। এখন আমার অনেক কাজ, কাজ আর কি, সংসারেরই কাজ, কাজের থেকে আর কিছু বাকি আছে। এই দেখো এবার আজকে এই যে আদাটা, এই আদাটা এখন ছাড়িয়ে ছুড়িয়ে, ওই ঘরের কাজ করার পরে এখন আসবো আমি, এই সে দেখো ছাড়িয়ে ছুড়িয়ে এইটার মধ্যে রেখে দেবো, টিফিন কার্ডের মধ্যে রেখে দেবো। কেন ওই যে চা খাই সকালবেলায়, তো চা খাই, সেই জন্য সকালে কি এখনো তো চা খেলাম, সেই চাই কিন্তু আদা দিয়েই করলাম, জানো তো, আদা দিয়েই করলাম, ওই জন্য এখন আমি এদিকে আসবো, এরা যাবে, এরা এক্ষুনি বেরিয়ে যাবে। বলছে কালকে তুমি কিনেছো মাম্মি পাপাই, তোমরা দুজনে কিনেছো, আমাকে কিনে দাওনি, মানে ও ছিল না সেজন্য আমাদের নিয়ে আসা হয়নি। তা দেখো এখনো তুলে যাচ্ছে ফটো, বাপরে বাপ এই দেখো। তা সেই জন্য এখন বেড়াবে, তা এক্ষুনি সব শাড়ি খুলে এবার আবার ড্রেস চেঞ্জ করে বেড়াবে। তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।